প্রিয় বন্ধুরা, আমার এক প্রিয় দাদা অ্যান্ড খুব মনের কাছের একটা লফটে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সবার ভালোবাসার মানুষ রেজাউল দা, লাস্ট উইন্টার সামার প্রাইজ হোল্ডার অ্যান্ড ব্যাক টু ব্যাক প্রতিটা সিজনে টুর্নামেন্ট খেলছেন। এই গরমেও খেলার জন্য কিছু বাচ্চা রেডি করেছিলেন, সব বিমপর এক পর দুপরের মধ্যেই বাচ্চাগুলো রয়েছে। বাট এই সামারে আর টুর্নামেন্ট খেলা হবে না, তো এই বাচ্চাগুলো সেই জন্য দাদা দিতে চান। নাম্বার স্ক্রিনে থাকবে। সোনারপুর স্টেশনের নিয়ার হচ্ছে এই লফট, সোনারপুর থেকে জাস্ট 5-7 মিনিটের পথ। খুব সুন্দর ফ্রেশ বাচ্চা, প্রতিটা বাচ্চা দেখুন একদম পুরো ফ্রেশ কোয়ালিটি বাচ্চা। এদের প্রত্যেকটার ব্রিডার পেয়ার লফটে রয়েছে, ঘরে রয়েছে। আপনারা যখন লফটে আসবেন এদের ব্রিডার পেয়ারও দেখে নিতে পারবেন। সবকটা বাচ্চাই ফার্স্ট সেলে আছে, 15 পিস মতো বাচ্চা। ইচ্ছুক ব্যক্তিরা একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন, কারণ বাচ্চা পায়রা রেগুলার সেলে আসে না। অ্যান্ড অনেক ভাই আছেন যারা কিনা বাচ্চা পায়রার জন্য প্রচণ্ড মাপের কল দেন আমাকে। তো ভিডিওটা দেখা মাত্র যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন কন্ট্যাক্ট করে নেবেন। দাদার বাড়ির পায়রার প্রাইস তেমন আকাশ ছোঁয়া কিছুই থাকে না, সবাই নেওয়ার মতোই প্রাইস থাকে। লাস্ট পার্টে আমরা ইন্টারভিউ দাদা নিয়েছিলাম, তো এই পার্টে আর ইন্টারভিউ বা কোনো ইন্টারাকশান নিচ্ছি না। সোনারপুর স্টেশন থেকে জাস্ট কিছুক্ষণের পথ রেজাউলদার ঘরের এগুলো হোম ব্রিড বেবি। যে ভাই ইচ্ছুক আছেন একটু কন্ট্যাক্ট করে নেবেন। আমি খুব সংক্ষেপে র্যান্ডামলি একটা একটা করে বাচ্চা আপনাদের শখ করে দিচ্ছি, আপনারা শখ করতে থাকুন। প্রথমে একটা বাচ্চা দেখানো হচ্ছে। দাদা নর্মাদি কি কিছু বলা যাবে? না, এই মুহূর্তে কিছু বলা যায়, যে নেবে সে দেখে নিলেই ভালো। আচ্ছা, মানে একদম সব ইয়াং পাঠা আর কি। একদম একদম। বাহ। আর নিশ্চয়ই আপনার ঘরের পায়রা সব এদের আগের জেনারেশন ম্যাচে ওড়ানো হয়েছে? সব আমি গরমে ওড়াবো বলে রেডি করেছিলাম। আমার এখন ঘরে কাজ হবে, তো এই জন্য আমি এই মুহূর্তে ওড়াতে পারছি না। আমরা যারা রেজাউলদাকে পার্সোনালি চিনি তারা সবাই জানি যে এই উইন্টারে পায়রা এমন রেডি হয়ে গেছে যে পায়রা টাইমে নামানোই যাচ্ছিল না। মানে শেষ পর্যন্ত দাদা 14 ঘন্টার ম্যাচগুলো খেলছিলেন। তো সেখানেও ট্রফি আছে দাদার। আসুন আরও কিছু পায়রা দেখতে দেখতে কথা বলি। এবারে এক সেট বাচ্চা আপনারা দেখছেন। আর দাদার হ্যান্ড ফিডিং বলেন বা বেবি কেয়ার বলেন, আমরা আজ কয়েক বছর যাবৎ দেখছি এত সুন্দর বাচ্চা মানুষ করেন যে ডিম পেরেছে মানে সে বাচ্চা বেরিয়ে আসবেই আর আকাশে যাবেই, তাই তো? হ্যাঁ, একটু এদের পিছনে খাটতে হলে, খাটলেই সফলতা। এইটা একদম কচি বাচ্চা না? একদম একদম, একদম ডিম পরেই আছে, একদম ডিম পরের বাচ্চা। হ্যাঁ, এই হচ্ছে ফেদা, একদম ডিম পরে। আচ্ছা, 15 পিস মতো বাচ্চা দেখতে পাচ্ছি। যদি একসাথে কেউ নেয় কি একটু ভালো একদম সুইটেবল প্রাইস হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, যদি একসাথে কেউ 15 পিস নিয়ে নেয়? একদম একদম। আচ্ছা, বাহ বাহ। এবার দুটো বাচ্চা দেখুন। এগুলো কি ফুলসিরা ঘর থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, ফুলসিরা। আচ্ছা, এই লাস্ট যে উইন্টার সামার টুর্নামেন্ট ছিল সব এদের জেনারেশনই ছিল নাকি? একদম একদম, সব একই জেনারেশন সব আর কি পায়রা উড়েছে? একদম। আমি সফলতা পেয়েছি বলে আমি আর চেঞ্জ করিনি। এই বাচ্চাগুলো ওড়াবো বলে গরমে রেডি করছিলাম, কিন্তু মানে রেডি করব বলে চিন্তা ভাবনা নিয়েছি, এখন আর হয়ে উঠছে না, ঘরে কাজ করতে হবে। এই উপরে আপনার ছাদে দেখুন সব ইট অলরেডি, আজকেও পর্যন্ত ছাদে ইট তোলা হয়েছে। এই গরমে আর খেলা হচ্ছে না, তাই তো? না না না। এবার একটা ফুলসিরা আপনারা দেখছেন, এও তো ঘরেরই বাচ্চা। সব ঘরের বাচ্চা, এখানে একটাও আমার কোনো নেই। যদিও দাদা কোনো রিং ট্যাগ পরান না, জানি না পরে গিয়ে পরাবেন কিনা। উনি কখনো পায়ে রিং পরান না, নিজস্ব রিং। এলো চোখ ফেদার দিকে একটু, এলো ফেদা। দাদা অনেক নিউ কামাররা আছে যারা কিনা এই বাচ্চা নিয়ে একটু ওড়াতে ভালোবাসে সেটিং করে, তো তাও মোটামুটি কেমন রেজাল্ট পাবে? কেন এই পায়রা যারা নেবে এদের রেজাল্ট কেমন পেতে পারে? তাও দেখো না, আমি তো গত শীতে উড়িয়েছি, পায়রা নামাতে পারিনি, ঠিক আছে? সব কটা ওভার করেছে, লাস্টে 14 ঘন্টার খেলায় আমাকে সফলতা এনে দিয়েছে। নিশ্চিন্তে যে নেবে, যদি একত্রে কেউ নিতে পারে মানে খুবই ভালো হবে, সে গেনার হবে, এইটুকু আমি বলে দিচ্ছি। বাহ, দারুণ, বেশ। এটা কি নর হওয়ার চান্স লাগছে না? সম্ভবত এটা নর হতে পারে। আচ্ছা, এখন নেক্সট একটা সেট, তাই তো? এটা কি এক ঘরের বাচ্চা নাকি? একই ঘরের বাচ্চা। আচ্ছা, প্রত্যেক কটা পায়রা রেজাল্টেড, শুধু আমি সময় পাচ্ছি না বলে, ঘরে কাজ হবে এই জন্য ওড়াতে পারছি না। বাহ, খুব সুন্দর। এই বাচ্চাগুলো আপনারা দেখলেন।
খুব সংক্ষেপেই দেখালাম, প্রত্যেকটা বাচ্চা ধরলাম না, একদম সব ফ্রেশ বাচ্চা, সবকটাই দাদার হোমব্রিড বাচ্চা। আমি তো বলবো যে আপনারা একটু আগে আগে এসে নিয়ে নেবেন। দেখুন প্রায় ভিডিওতে আমার কমেন্ট আসে যে ভিডিও ছাড়া হচ্ছে, নেক্সট ডে ফোন করছি, বলা হচ্ছে পায়রা সব সেল হয়ে গেছে। বিশ্বাস করা না করা আপনাদের উপর, কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন যে মানুষের যদি পছন্দসই পায়রা ভিডিওর মধ্যে থাকে, আর যদি ঠিকঠাক লফটের ভিডিও আসে, যে সমস্ত লফটগুলো আমরা বিশ্বাস করতে পারি যে সেখান থেকে কোনো রকম প্রতারণার শিকার হবো না, তাহলে মানুষ সেখানে কিনা পায়রা গিয়ে নিয়েই নেন। এই রেজাউলদার বাড়িতে আমি এসেছি আজকে নেই করে প্রায় 3 থেকে 4 বছর আমি আসছি, ভিডিও 5-6 বার করেছি, আজ পর্যন্ত কোনো ব্যক্তি আমাকে ফোন করেনি, বা দাদার সাথে আজ পর্যন্ত কোনো সিঙ্গেল ব্যক্তির সম্পর্ক খারাপ হয়নি এই পায়রার জন্য। তো এইরকম বিশ্বস্ত নাম, বিশ্বস্ত জায়গাতে পায়রা কিনবেন, তাতে কি হবে না, যদি একটা পালক যদি কোনো কারণে অসুবিধা হয়েও যায়, তাও তার একটা ফুল সাপোর্ট আপনারা বিশ্বাস বা সাপোর্ট পাবেন। তো এই রেজাউলদা সেরকমই একজন ব্যক্তি। আপনারা আসুন, যে ব্যক্তির আগে পছন্দ হবে সেই ব্যক্তি একটু আগে আগে যোগাযোগ করে চলে আসবেন। এটা আমি সবসময় প্রতিটা ভিডিওয় বলে থাকি, কারণ কোনো পায়রা আপনার পছন্দ হলো কিন্তু অন্য ভাই যোগাযোগ করে আগে পেমেন্ট করেছেন বা আগে নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে আপনি পেলেন না, এরকম হয়ে যায়। তো আপনি যদি কোনো ভাই পছন্দ হয়, সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে পায়রাটাকে নিয়ে নেওয়ার। তো এই হলো বাচ্চাগুলো। আসুন, কয়েকটা ধাড়ি পায়রা আছে অল্প গুটি সংখ্যক, এরপর আমরা সেই পায়রাগুলো আপনাদের শখ করিয়ে দেবো। একটা সেট দেখুন, দাদার ঘরের বিডার পেয়ার, কত সুন্দর একটা নর দেখুন, আর সাথে ফিমেলটাও দেখুন। সব শীতকালে উড়েছে এগুলো, মানে এগুলো পুরো রেজাল্ট দেখা জিনিস একদম। আর এই ফিমেলটা এমনি আমার খুব ভালো লাগতো, যতবার আমি বাড়িতে এসেছি আমার এই ফিমেলটা খুব ভালো লাগতো দেখতে। একটা হয় না কিছু পায়রার রূপ রঙটা এমন হয় যে আপনাকে অ্যাট্রাক্ট করে, এই হচ্ছে ফিমেলটা। বিকেলে ভিডিও করছি, লাইটটা একটু কম আছে, বাট এই হচ্ছে ফিমেল। ঠোঁটটা দেখুন কত সুন্দর একটা হেডলাইন দেখুন, আর এই হলো মেল। এই হলো পেয়ারা। দেখ এইগুলো সব শীতকালে সব উড়েছে, এই যে এখনো কালার আছে। আচ্ছা আচ্ছা, সব মানে এখন নিয়ে গিয়ে জোড়া বাচ্চা আরামসে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি কটা বাচ্চা করেছি। আচ্ছা, মানে শীতে উড়িয়ে এক সেট বাচ্চা করা হয়েও গেছে। জেনারেশন আমি কিছু রেখে বাকি এদের ছাড়ছি। আচ্ছা, একটু পাঞ্জাটা দেখি। বাহ, খুব সুন্দর পাঞ্জা দেখুন, একদম ডিপ পাঞ্জা। বাহ, চোখটা একটু দেখবো। এই হলো ফুলসরা নর, ডেঞ্জার পুরো। এই হলো ফিমেলটা। বাহ, কত সুন্দর দেখুন ফিমেলটা। এই হলো ফেদা। সব শীতকালে ওড়ানো এগুলো, সব ওভার করা এগুলো। আচ্ছা, মানে হালকা কেউ যদি ট্রিটমেন্ট করে এর বাচ্চাগুলো, সে নিজেই বুঝতে পারবে। আর নর্মালি তো একটা রেজাল্ট পাবেই। অবশ্যই, নর্মাল তো 8 ঘন্টা 8.5 ঘন্টা এমনি নর্মালেই উঠবে। বাহ, খুব সুন্দর। একটু টেলটা দেখবো, একটু বন্ধ দুনি হবে, একদম বন্ধ দুন। এই হলো একটা পেয়ার। আপনারা তো এতক্ষণ কিছু বাচ্চা দেখলেন, আর এবারে কিছু পেয়ার দেখছেন। দাদার ঘর থেকে 3-4টে মতো পেয়ার ছাড়া হবে, তাদের জেনারেশন 1-2টো করে রেখে দিয়েছেন দাদা। গেম খেলে তারপরে 1-2 সেট বাচ্চা করে নিয়েছেন। এইবারে আপনাদেরকে ধাড়িটা যদি কোনো ভাই ইচ্ছা থাকে কন্ট্যাক্ট করবেন, দাদা দিয়ে দেবেন। দেখুন ভাইব্রেশনটা দেখুন, নর যেমন মাদি তেমন দেখুন, কত সুন্দর একটা সেট। এই যে এই সেটটা আপনারা দেখুন, অলরেডি এদের কিন্তু একটা ডিম মাদি রিলিজ করে দিয়েছে। এই হলো ফিমেল আর এই হলো মেল। যদি কোনো ভাই এই জোড়াটা নেন, ডিমটা কি দিয়ে দেবেন দাদা? আচ্ছা, যদি কোনো ভাই এই পেয়ারটা নেন, তাহলে যদি ডিম সে যদি নিয়ে গিয়ে করতে পারে, অবশ্যই জায়গা আনবেন, একটু সুন্দর করে ডিমটা নিয়ে যাবেন যাতে নষ্ট না হয়, ডিমটা দাদা আপনাদের দিয়ে দেবে। এই হলো পেয়ার। বাহ, এবার ডেঞ্জার দেখুন, নটটা চোখের মধ্যেই আছে কি বিট খেল। এর বাচ্চা একদম যে নেবে। অনেকে এই ছাপকা বা ফটকা পায়রা পছন্দ করে না, বাট রেজাউলদা কিন্তু ব্যাক টু ব্যাক কয়েকটা সিজন এই জেনারেশন দিয়ে ম্যাচ খেললেন। হালকা ট্রিটমেন্ট করলে শীতকালে বাচ্চা নামানো মুশকিল। অনেকের ধারণা আছে ডিপ চোখের পায়রা মরে না বা চোখের পায়রা মরে না, কিন্তু তোমার এই জেনারেশন কিন্তু পায়রা মরে ম্যাচে। আমার যত প্রাইজ এদের বাচ্চা থাকবেই একদম। আসুন ফিমেলটা দেখি। চোখের কোয়ালিটি, এই হলো ফিমেলটার চোখ, প্রচণ্ড স্ট্রেংথ এই পায়রাগুলো।
আপনার দানা দেখুন, অনেক দানা রয়েছে। ফেদার দেখি, ক্রাশ এগুলো করা আছে। ফেদার, এগুলো পাঞ্জা। এই হলো নটটার চোখ। ঠোঁটও যেমন পিচ কালো, আর চোখটা দেখুন পুরো দানা ভর্তি। ফেদার, টেল, সব বন্ধ লেগেছে। পাঞ্জা। আর এদের বাচ্চা দাদা উড়িয়েওছেন, নজরও পাক্কা, দমেও খুব সুন্দর, তাই দাদা? একদম একদম। এই হলো সেট, ঘরের একদম কিন্তু বিডার এইগুলো। দাদার ঘরের কাজ হচ্ছে, আপনারা দেখলেন, কিছু করার থাকে না, সময় বিশেষে মানুষকে ডিসিশন নিতে হয় অনেক কিছু। তো জাস্ট যেটুকু মেনটেনে থাকবে সেই অল্পটুকুই রাখা হচ্ছে, বাকি দিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো 2 নম্বর সেট। এই হলো দেখুন এই সেটটা, কত সুন্দর সেট দেখুন। আর এদের পাঞ্জাগুলো দেখুন, ডিপ পাঞ্জা, দুটো বাচ্চাও ফুটে গেছে। হ্যাঁ, ডিম বাচ্চা ওকে সব। নেক্সট একটা সেট দেখুন, দাদার খুব মায়া লাগছে, কিছু ধাড়ি জোড়া ছেড়ে দিচ্ছেন। আমি তো ফ্রন্টে সামনে দাঁড়িয়ে আছি, ভিডিওতে অনেকে ভাবেন আমরা অনেক কিছু বলার কথা বলি, কিন্তু যখন প্রেজেন্ট সামনে দাঁড়িয়ে থাকি কারোর লফটে গিয়ে সেই লফট ওনার বা তার ভাবমূর্তিটা অনেকটা বুঝতে পারি। কিন্তু কিছু করার নেই, মানে দাদার ঘরের কাজ অনেক দিন যাবতই চলছে, এই জন্য উনি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে ঘরের কাজ অফ রেখে উইন্টারে টুর্নামেন্ট খেলেছে। এখন ফের এই ঘরের কাজ অফ রেখে গরমে টুর্নামেন্ট খেলা সম্ভব না, কারণ বর্ষাকাল চলে আসবে, ঘরের কাজটা তার মধ্যে একটু গুছিয়ে নিতে হবে। একদম। এই ধাড়ি পেয়ারগুলো মানে দিয়ে দিচ্ছেন দাদা। আর পায়রা তো আপনারা রেগুলার দেখেন, সব চ্যানেলে সব জায়গায় অনেক ভাইরা শখ করাচ্ছেন, কিন্তু আমি যে সমস্ত লফটে যাই না, মানে এই লফটের দাদাদের ভালোবাসার জন্য আজকে বলতে পারেন যে এই শখের জগতে আমি টিকে আছি। মানে কিছু হলেই যে আলিম ভাই একবার আসো। আর এনাদের প্রত্যেকের সাথে মানে আমার খুব ক্লোজ বন্ডিং, মানে নিজের ঘর মনে করে এসে ঢুকে যাই, উঠে যাই, যা ইচ্ছা মনে হয় করি। কারণ এই রেজাউলদা বলুন বা আরও যারা বাকি ভাইরা বলুন আমাকে দিয়ে শখ করান বা ভিডিও করান বা সেল করান, তাদের প্রত্যেকের সাথে আমি খুব ক্লোজ হয়ে গেছি আজকের দিনে। তো দাদা কিছু না বললেও আমি বুঝতে পারি যে এই লফটে কী পরিস্থিতি চলছে আর কি। যাক, এই পেয়ারটাও সেলে থাকছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমি হাতেতেই দেখিয়ে দিচ্ছি। এগুলো সব রং করা দেখছেন, মানে দাদা সব ম্যাচ খেলে ধাড়ি করা। সব শীতকালে উইন্টারে। এই যে এই দেখুন, এই হলো ফিমেল, আর এই নর দেখুন হাতেই ভাইব্রেট করছে। তুখর একটা পেয়ার, আর প্রচুর স্ট্রেংথ প্রতিটা পায়রা। দাদার যত্নটা কিন্তু সত্যি খুব সুন্দর পায়রার প্রতি। পাঞ্জাগুলো আপনারা দেখতে পারবেন, একদম পুরো ডিপ পাঞ্জা। এই দেখুন, আমি ফিমেলটা দেখাই, একদম পুরো ডিপ পাঞ্জা দেখুন। এই যে আসুন, এই হলো সেট, সামনে নর আর পিছনে হলো মাদি। একটা সেট দেখুন নেক্সট, উফ পুরো ছবি। ডান হাতে নর আর বাঁ হাতে হচ্ছে মাদি। মাদি। নটা গোল্ড মানে ঘিয়া পট্টি, চোখটা দেখুন কালাঙ্কার মধ্যে টাকি। আপনারা আশা করি বুঝতে পারছেন, একদম ফ্রেশ পায়রা। একদিকে চোখটা, আচ্ছা এদিকে পুরো কালাঙ্কা। হ্যাঁ, আর ফিমেলটা দেখুন, কত সুন্দর ফিমেল, রেখদার চোখের মধ্যে। এই হলো ফিমেলটা। এই সেটটাও সেলে থাকছে, কত সুন্দর একটা সেট দেখুন, দেখলেই পছন্দ হয়ে যাবে। ভাইব্রেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন বডিতে কতটা ভাইব্রেশন আছে। দাদার লফটে কিছু সিঙ্গেল নর রয়েছে, যেগুলো রানিং এখনও ফ্লাইট দিলে সন্ধে করে দেবে। আমি এসছি মাঝ দুপুরে, এগুলো এখনও পর্যন্ত রানিং ফ্লাইটের মধ্যে রয়েছে। এই নরগুলো সিঙ্গেল নর আছে, যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন। আপনাদের ধাড়ি ফটকা পেয়ার দেখানো হয়েছে, তাদেরই জেনারেশান এইগুলো রয়েছে। সবই ঘরেরই বাচ্চা ধাড়ি হয়ে গেছে। এই একটা নর হচ্ছে সাদা নর, এটা ছাপকা নর, এই একটা ছাপকা নর,
আর এই একটা দেখুন জিরিয়ার মধ্যে এসছে, লাল জিরিয়ার মধ্যে নর, এটা সাদা নর। আর এই একটা দেখুন মুন্ডি সাদার মধ্যে নর। পাঞ্জা দেখুন পুরো একদম নীলচে পাঞ্জা। এই পায়রাগুলো রানিং ফ্লাইটের মধ্যে আছে। আর আজকে অনেক দিন পর দাদার ঘরে এসেছি। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত থাকবো না, বাট কিছুক্ষণ একটু উড়ানটা দেখবো, একটু ছাদে বসে গল্পও করবো। তো এই পায়রাগুলো উড়িয়ে দেখাচ্ছি। আর একটা সিঙ্গেল নর আপনাদের একটু হাতে শখ করাচ্ছি। এই পায়রাটা দাদা দেবেন কিনা খুব চিন্তার মধ্যে ছিলেন। দাদার এই কালো পায়রা যতবার ভিডিওতে দিচ্ছে ততবারই সবার প্রথম কোনো ভাই নিয়ে চলে গেছে। আর এই মুহূর্তে একদম একদম সত্যি কথা বলছি যে লফটার কালো পায়রা কিন্তু একটাও নেই, শুধু এই এক পিসই আছে। তাও দাদা বলছিলেন যে আলিম এত সুন্দর চোখ আর এই পায়রাটা এত সুন্দর লাগে আমার, ছাড়তে মন করছে না। বাট সিঙ্গেল রেখে আর কী করবে, কালো পায়রা আর নেই, এই একটাই সিঙ্গেল নর রয়েছে। একটু ফেদার পাঞ্জাগুলো দেখি। আর এটাও আমি আপনাদের বলে দিচ্ছি, দাদার কথা আমি বলে দিচ্ছি, উনি হয়তো ভিডিওতে বলবেন না। এইটা কিন্তু হচ্ছে রাইডার বলতে পারেন। মানে এই পায়রাটা দাদার যতগুলো সিজন লাস্ট খেলা হয়েছে সব পায়রাকে ট্রেন্ড করা, জুটে আনা অ্যান্ড একটা লাইন আপে আনা, মানে সবার কিন্তু রানার হচ্ছে একদম। তবুও দাদা দিয়ে দিচ্ছেন, কেন সামনে এখন ওড়ানোর মতো আর নেই, উনি ওড়াবেন না এই গরমে। শীতে যদি হয় দেখা যাবে। তো এই হচ্ছে পায়রাটা। আসুন সবটা পায়রা ছেড়ে আপনাদের উড়িয়ে শখ করায়। এই চলে গেল। বাকি এই পায়রাগুলো রিলিজ করে দেওয়া হচ্ছে। এই দেখুন এই পায়রাগুলো এই জুটে চলে আসছে। যাক বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কিছুক্ষণ আমি থাকবো, একটু পায়রা উড়ান দেখবো, তারপর বেরিয়ে যাব। আপনারা দেখলেন কিছু ঘরের বিড়াল পায়রাও দেখলেন, কিছু সিঙ্গেল দেখলেন, অ্যান্ড কিছু আপনারা ইয়াং বাচ্চাও দেখলেন। যে ভাই ইচ্ছুক থাকবেন একটু ফোন করে নেবেন। সোনারপুর স্টেশন থেকে জাস্ট কিছুক্ষণের পথ, ওভার দ্য ফোনে কথা বলে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লফটে, নতুন কোনো পায়রা প্রেমীর গল্প নিয়ে।